নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো আজকে আমরা যাচ্ছি, সাথে আমি, আমার বউ আর মেয়ে যাচ্ছে মায়াপুর ইস্কন। এই মায়াপুর ইস্কন যেতে হলে কোথা থেকে যাব, কিভাবে যাব, আর সাথে ওখানে গিয়ে আমরা কি ভোগ প্রসাদ গ্রহণ করছি, ভোগ প্রসাদের মূল্য কত, এই সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। একটা ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখি, এই মায়াপুর ইস্কন যেটা রয়েছে সেটা নবদ্বীপের ঠিক অপোজিটে রয়েছে। তোমরা যদি চাও তো শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে ডাইরেক্ট নবদ্বীপ ধাম রেল স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে ফেরিঘাট, আর ফেরিঘাট পার হয়ে মায়াপুর ইস্কন যেতে পারো। আর এছাড়া যেতে পারো হচ্ছে কৃষ্ণনগর থেকে ওখান থেকেও টোটো বা অটো ধরে মায়াপুর যেতে পারো। মায়াপুর ইস্কন যেটা রয়েছে আর নবদ্বীপ ধাম যেটা রয়েছে সেটা একে অপরের সাথে জড়িত। তোমরা যদি চাও তো একই সাথে দুটো একদিনে ঘুরে আসতে পারো, কিন্তু আমরা যাচ্ছি একদিনে শুধু মায়াপুর ইস্কনটাই দেখতে। আর নবদ্বীপ হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান, আর মায়াপুর যেটা হচ্ছে সেখানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর হচ্ছে আরাধনা করা হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সেই মতো সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকো। তো সময় মতো চলে আসলাম আমরা খড়দা স্টেশনে। তো ট্রেনের টাইম ছিল হচ্ছে 7:22, 7:19 কোনোভাবে স্টেশনে আসলাম। আর সেই মতো টিকিট কেটে নিয়েছি। টিকিট নিলে হচ্ছে 25 টাকা করে। আমার বউয়ের 25 50 টাকা নিল। মেয়ের টিকিট কাটতে হয়নি, মেয়ের যেহেতু 5 বছর বয়স হয়েছে, সবে 6 বছর হয়নি। আর এই দেখতে দেখতে তো ঢুকে পড়লো আমাদের সেই লোকাল ট্রেন, যেটা হচ্ছে খড়দা থেকে চলে যাব ডাইরেক্ট কৃষ্ণনগর। আর এই কৃষ্ণনগর থেকেই যাব হচ্ছে মায়াপুর। তো আমরা উঠে পড়লাম ট্রেনে। যেহেতু এটা একের ট্রেন, আপের ট্রেন, তো সেহেতু কোনো ভিড় হয়নি। ডাউনের ট্রেন হলে ভিড় হতো। তো সেই হিসাবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি। আর নৈহাটির পর থেকে আরও অনেকগুলো স্টপেজ আছে, যেটা যেতে অনেকটা সময় লেগে যাবে। প্রায় 2.5 ঘন্টা লাগছে সে খড়দা থেকে কৃষ্ণনগর যেতে। তো তোমরা যদি চাও তো হাওড়া থেকেও যেতে পারো। হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে যেটা নবদ্বীপ ধাম যায়। তো নবদ্বীপ ধাম থেকেও তোমরা অটো বা টোটো করে ফেরিঘাট হয়ে মায়াপুর যেতে পারো। কিন্তু আমাদের সুবিধা হয়েছে কৃষ্ণনগর থেকে, কেননা যে আমাদের বাড়ি খড়দাতে রয়েছে। তো মেন লাইনে থাকার দরুন তো আমরা খড়দা থেকে অ্যাভেল করেছি, সুবিধা পেয়েছি বলে। তো তোমরা যদি চাও তো এই কৃষ্ণনগর লোকাল ধরেও যেতে পারো। কিন্তু একটা ইনফরমেশন জানিয়ে রাখবো, শিয়ালদা থেকেও নবদ্বীপ ধাম যাওয়ার ট্রেন আছে। তো সেটা রুটটা অন্য হয়ে যাবে বলে, তো তোমরা সাধারণত এটা চেয়েও যে শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে ওখান থেকে অটো বা টোটো করে তোমরা পৌঁছে যেতে পারো মায়াপুর ফেরিঘাট। ট্রেনে যেতে যেতে মেয়ের খিদে পেয়ে গেছিলো ছোটোখাটো, তো কিনে দিলাম হচ্ছে ক্ষীরা ভাজা। তো ওটাই খেতে খেতে থাকলো। যদি আরো কিছু বায়না করে তো ভাবলাম যে আরো কিছু চলো কিনে দেওয়া যাক। আমাদেরও পেনশন নিয়ে এখন কাল বাহানো চলছে। বন্ধুরা, দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল ট্রেনে চলছি। এখনও আর আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব কৃষ্ণনগর স্টেশন। আর ওখান থেকেই পৌঁছে যাব হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এবার দেখা যাক ওখানে গিয়ে কি পাই। এখন ট্রেন ফাঁকা হয়ে এসছে। এটা কোন স্টেশন আসলে? রানাঘাট এসে গেলাম। আর বেশি দূর নেই কৃষ্ণনগর আসতে। আর আশা করছি ভালো লাগবে। বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর জংশন। বন্ধুরা, আমরা চলে আসলাম কৃষ্ণনগর জংশন। এর পাশে রয়েছে হচ্ছে টোটো স্ট্যান্ড। আর এই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরবো বা দেখি অটো পাচ্ছি কিনা। এই অটো করেই পৌঁছে যাবো হচ্ছে ঘাট। আর এই ঘাটের থেকেই ঘাট পার হয়েই পৌঁছাবো হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, যেটা আমাদের বহু প্রতীক্ষিত মন্দির আছে। আজকে দিনে দেখা যাক ওখানে গিয়ে কি ভোগ প্রসাদ গ্রহণ করছি আর টোটো ভাড়া কত নিচ্ছে, এইগুলো এই ভিডিওতে দেখতে থাকো। যদি তোমরা চাও তো সকালের টিফিনটা এখান থেকে সেরে নিতে পারো। স্টেশনের বাইরে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে। যদি চাও তো এখান থেকে টোটো অটো ধরতে পারো। উঠে বললাম অটোতে। এরপর থেকে ঘাটে যাবো। এটা কোন ঘাট যাবো? হ্যাঁ, মায়াপুর ঘাট যাব। এই হলো কৃষ্ণনগর জংশন আমঘাটা লাইন।
এখনও স্টেশন উদ্বোধন হয়নি। স্টেশন উদ্বোধন হয়ে গেলেই সাধারণ মানুষ এবং তীর্থযাত্রীদের মায়াপুর ইস্কন যেতে সুবিধা হবে। এই হলো আমঘাটা রেলওয়ে স্টেশন। কাজ পুরো কমপ্লিট, এবার কবে উদ্বোধন হয় সেটাই অপেক্ষিত। চলে আসলাম আমরা হুলোর ঘাট। এই হুলোর ঘাটটা পার হলেই মায়াপুর ঘাট পৌঁছাবো। আর আমরা এসেছিলাম হচ্ছে এই দিক থেকে, এদিক থেকে অটো ধরেছি, অটো ধরে এসেছি হচ্ছে এইখানে। আর এইখান থেকেই যাচ্ছি হচ্ছে হুলোর ঘাটে। আর হুলোর ঘাট থেকে ওখান দিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে পৌঁছাবো হচ্ছে মায়াপুর ঘাট। এই হলো হচ্ছে হুলোর ঘাট, আর এখান থেকেই টিকিট কাটবো। আর ওই হচ্ছে জলঙ্গি নদী, আমাদের এই জলঙ্গি নদী পার হতে হবে। তো সেই মতো কেটে নিলাম টিকিট। টিকিট মূল্য নিল 3 টাকা করে। তো আমাদের দুজনের টিকিট কাটা হলো 3 টাকা, 3 টাকা 6 টাকা। আসো। তো সেই মতো উঠে পড়লাম হুলোর ঘাট থেকে নৌকোতে। পৌঁছে গেলাম মায়াপুর ঘাট। আর পাশেই অনেক হোটেল রয়েছে। আর এদিকে সোজা রাস্তা ধরে চলে গেলে পৌঁছে যাবো হচ্ছে মায়াপুর ইস্কন। তো আমার বউকে একটু জিজ্ঞাসা করি যে কেমন লাগলো বলো। ভালোই লাগলো, এত দূর অব্দি আসলাম, আসাতে যতটা আসলাম ভালোই লাগলো। এবার কেমন লাগলো? ভালো লাগলো, হ্যাঁ, ভালো লাগলো, কি ভালো লাগলো। ভালো লাগলো? চলো এবার যাওয়া যাক। এখন তাড়াতাড়ি করে যেতে হবে, গিয়ে এবার টিকিট কাটতে হবে। চাইলে এখান থেকে অনেক টোটো আছে, টোটো করে মায়াপুর ইস্কন মন্দির যেতে পারো। এই যে এখানে সারি সারি টোটো দাঁড়িয়ে আছে, চাইলে এখান দিয়েই টোটো ধরে নিতে পারো। আমরা টোটো ধরছি না, বেসিক্যালি হেঁটেই যাব, দেখি না কতটা দূর। এতটা হাঁটি, নাহলে একটু বেশি হাঁটবো, তাতে কি হয়েছে বলো। চলে আসলাম আমরা মায়াপুর ইস্কন। এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। আর এই সেই নতুন মন্দির, এখনো চালু হয়নি। প্রবেশ করছি এবার। আগেই আমাদের ভোগের কুপন কেটে নেওয়ার সবার আগে দরকার। এখান থেকে এই যে এটা গদা ভবন, গদা ভবন থেকে স্পেশাল কুপনও পাওয়া যায়। গদা ভবনের টিকিট এখান দিয়ে কাটতে পারেন। আর এখান থেকে কাটতে পারেন নামহট্ট ভবনের টিকিট। আর এখান থেকে কাটতে পারেন হচ্ছে গীতা ভবনের প্রসাদ গ্রহণের টিকিট। টিকিটের মূল্য কত আছে সেগুলো দেখে নিতে পারেন। আর এছাড়া বাচ্চাদের জন্য হাফ টিকিট লাগবে। আর এই হলো হচ্ছে সুলভ প্রসাদ কুপন কাটার জায়গা। এটা হচ্ছে 40 টাকা করে টিকিট। আর কি কি প্রসাদ আছে সেগুলো আপনারা এখানে দেখে নিন। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অখণ্ড হরিনাম কীর্তনের জায়গা। আর এই হলো হচ্ছে নতুন মন্দির। আমরা কেটে নিলাম গীতা ভবনের কুপন, নিল 60 টাকা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এখানে এসে আমরা 2 প্লেট কচুরি নিয়ে নিলাম, যেটার মূল্য নিল হচ্ছে 30 টাকা করে। 5 পিস করে আছে এক একটা প্লেটে। তো তোমরা আসলে এখানে খেতে পারো। আচ্ছা, তুমি খেয়ে দেখো তো কেমন।
আই থিঙ্ক ওরা যেহেতু ভালো বলছে আপনারাও ভালো লাগবে। আর অবশ্যই মনে রাখবেন যে কুপনটা কাটতে ভুলবেন না, এসেই সবার আগে খাবারের ভোগ প্রসাদের কুপন কেটে নেবেন। লুচির সাইজগুলো হচ্ছে এরকম আছে, আর তরকারিটা খুবই ভালো আছে, খুব স্বাদ আছে তরকারিটা, তো ভালো লাগছে খেতে। 5 পিসে ঠিক আছে, হালকা হালকা খাবার, এরপর তো ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। এটা হচ্ছে পুরনো মন্দিরটা, আর ঠিক তার পাশেই রয়েছে নতুন মন্দির। আর এই পুরনো মন্দিরের পাশ ধরে যাচ্ছি, কোন দিকে দেখি ভোগ প্রসাদের লাইনটা রয়েছে। চাইলে এখান থেকে বন্ধুরা তোমরা অনেক কিছু কিনে নিতে পারো, অনেক জামা কাপড়, অনেক জিনিসপত্র রয়েছে। তো মন্দিরের ভেতরেই সমস্ত পরিষেবা রয়েছে, তো এখান থেকে সুলভ মূল্যে কিনে নিতে পারো নিজের বাড়ির জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য। খুবই সুন্দর করে জায়গাটা করা হয়েছে, আর আজকে অতটা ভিড় নেই। বেসিক্যালি আমরাও এসছি, আমি, আমার বউ আর মেয়ে। এই যে মেয়ে এখন নাচানাচি শুরু করে দিয়েছে, আর খুব আনন্দ হয়েছে, ওরা অনেক দিন বাদে এসছে বলে। আর আজকে কোনো ভিড় নেই, কিন্তু রোদ্দুরটা খুবই আছে, প্রচুর রোদ্দুর আছে, কষ্ট হচ্ছে। অবশ্যই যদি আপনারা আসেন তো বন্ধুরা ছাতা নিয়ে তোমরা আসবে, ছাতাটা নিয়ে আসলে অন্তত ওই রোদের হাত থেকে বাঁচতে পারবে। আর এসে তো কুপনটা তো কেটে নেওয়া হয়েছে, কিন্তু কুপন কাটার পর আমি এখন মতো খুঁজে বেড়াচ্ছি যে কোথা থেকে আমি যে প্রসাদটা গ্রহণ করব। যে কারণ আমরা কুপন কেটেছি হচ্ছে গীতা ভবনে, বাট গীতা ভবনটা খুঁজে বেড়াচ্ছি, দেখা যাক। এখানে তো অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, আর এই দিকেই রয়েছে হচ্ছে যদি টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর তোমরা যদি বন্ধুরা চাও তো এত রোদ্দুর থেকে বাঁচার জন্য এখানে বিশ্রামাগারও করা আছে, তো এখানে পাখা সব কিছুই চলছে। তবুও একটু ভেতরে গিয়ে একবার দেখিয়ে দিই। পাখা টাকা সবই চলছে, তো এখানে বিশ্রাম করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই সাইড দিয়ে হচ্ছে টয়লেটের ব্যবস্থা করা আছে, তো কোনো অসুবিধা হবে না। যদি তোমরা আসো, বৃদ্ধরা কেউ আসে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে সমস্ত মেডিসিনের দোকান সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে। ম্যাডাম, গীতা ভবনটা কোন দিকে? গীতা ভবনের প্রসাদ গ্রহণের জায়গাটা কোন দিকটা? এই রাস্তা দিয়ে যেতে হবে। একটা তথ্য তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে পেছন, এই যে মেন মন্দির, এই মেন মন্দিরের পেছনেই এই যে জায়গাটা আছে, এই জায়গাটার থেকেই সমস্ত প্রসাদ গ্রহণের জায়গা শুরু হয়ে যাচ্ছে। আমরা খুঁজে পাচ্ছিলাম না প্রসাদ গ্রহণ কোনখান থেকে করা হবে, দেওয়া হবে, সেটা খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ গিয়ে অনেক কাউকে জিজ্ঞাসা করার পর জানা গেল যে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে, সেই নতুন মন্দিরের পেছন দিকে এই স্থানটি করা হয়েছে। যেমন এখানে হচ্ছে গদা ভবন, গদা ভবনের প্রসাদ এই জায়গা থেকে যেতে হবে, গদা ভবনের প্রসাদ এখানে ঢুকে নিতে হবে।
এখানেও আর তোমরা যদি চাও তো এইখানে অনলাইনে বা এখানের সাথে যোগাযোগ করে এখানে থাকারও ব্যবস্থা করা আছে, তো এখানে থাকতেও পারো। আর যেমন হচ্ছে গদা ভবন, গীতা ভবন, এই সমস্ত জায়গায় ওপরে থাকার ব্যবস্থা করা আছে, কিন্তু অবশ্যই আসার আগে এই বিষয়টা জেনে নেবে। আর এই যে হচ্ছে গীতা ভবনের রিসেপশন, তো এইখান থেকেও তোমরা থাকার জন্য টিকিট কেটে নিতে পারো। এছাড়া বাইরে অনেক জায়গা, অনেক হোটেল রয়েছে, 500 টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে, তো যদি চাও তো ওখানেও থাকতে পারো। শেষমেশ দেখতে পেলাম হচ্ছে গীতা ভবন। এবার দেখি গীতা ভবনের কোন দিক দিয়ে গেটটা আছে। বন্ধুরা, গীতা ভবনের সামনে মানে প্রসাদ গ্রহণ কক্ষের সামনে এরকম জায়গা রয়েছে, তো তোমরা যদি আগে চলে আসো তো এখানে বিশ্রাম করতে পারো। যেমন আমরা এখানে বসে বিশ্রাম করছি, এখনও টাইম হয়নি, 12:30 থেকে যেহেতু ভোগ গ্রহণ স্টার্ট আছে, তো ওর জন্য এখানে এসে আমরা বিশ্রাম করছি। এরপর যখন 12:30 বেজে যাবে তো লাইন দাঁড়াতে হবে, লাইনে দাঁড়ানোর পর একে একে করে ভোগ গ্রহণের জন্য এগিয়ে যেতে হবে। আর যাবি না, আর যাবি না। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এই আমরা টিকিট দেখিয়ে প্রসাদ গ্রহণ কক্ষে প্রবেশ করছি। সাধারণের জন্য নিচে বসার সুব্যবস্থা করা আছে, আর যারা বয়স্ক আছে তাদের জন্য কিছুটা দূরে চেয়ার টেবিলের ব্যবস্থাও করা আছে। আর এখানে প্রায় অনেক জনের বসার সুব্যবস্থা করে রাখা হয়েছে, আর খুব সুন্দর করে পরিবেশন করা রয়েছে। তো তোমরা এসেও এই যে সুযোগ সুবিধা এবং সাথে এই যে প্রসাদ গ্রহণের যে মনের ইচ্ছাটা এখানে এসে পূরণ করতে পারো। বন্ধুরা, লাইনে বসে পড়েছি, এবার গিয়ে হচ্ছে প্রসাদ গ্রহণের শুধু অপেক্ষাটুকু বাকি। আর কি কি প্রসাদ দেয় এবার দেখা যাক। চারটা তো আগে দেখেছি আমরা, তোমরাও দেখেছো, তো দেখো। আর সাথে আমি প্রসাদটা যখন আসবে দেওয়ার পর তোমাদেরকে দেখাবো যে কি কি প্রসাদ দেওয়া হয়েছে। ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, বেগুনি, পুঁইশাক আলুর তরকারি, সাথে ছিল হচ্ছে একটা করে রুটি, আর তার সাথে ছিল হচ্ছে পনির, আলু, পটলের একটা সবজি আর পায়েস। একটা ইনফরমেশান জানাবো যে খাওয়া হয়ে গেলে নিজের পাতা নিজেকেই ডাস্টবিনে ফেলতে হবে, আর একাদশীর দিন এই মেনুটা চেঞ্জ হয়ে যাবে। যেখানে পাতা ফেলবে ঠিক সেখানেই রয়েছে হাত ধোয়ার জায়গা। যখন গীতা ভবনে ঢুকবে তখনই ওই পাশেই রয়েছে ঢোকার সময় জুতো রাখার রেক, এখানে জুতো রেখে তারপরেই গীতা ভবনে প্রবেশ করতে হবে প্রত্যেককে। গীতা ভবন থেকে বেরানোর সময় নিম গাছে দেখলাম কত বানর শুয়ে শুয়ে আরাম করছে, রোদ্দুরের তাপে ঘুমোচ্ছে। এই দেখ, মাথা লুকিয়ে ঘুমোচ্ছে। এই হলো নতুন ভবন, আর নতুন ভবনের যে কীরকম হবে তার এই প্রতিছবি দেওয়া হয়েছে এখানে একটা ব্যানারে। আর এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও দেরি আছে। কবে ওপেন হবে পুরোপুরি সেটা এখনও ঠিক করা হয়নি। আশা করছি আসছে বছর 2025-এর মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বন্ধুরা এই হলো মায়াপুর গোশালা। তো যখনই তোমরা মায়াপুর আসবে না কেন এটা দেখার চেষ্টা করবে, খুব ভালো লাগবে। আর এই গোশালার বাইরেই অনেক জিনিস তোমরা কিনে নিতে পারো। এই আমরা এখন গোশালা দর্শন করতে উঠছি। বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ, এই যে গোমাতা আছে তাদেরকে কোনো রকম বাইরের খাবার তোমরা দেবে না, কেন যে ওখানকার লোকেরাই ওদেরকে পরিচর্যা করে এবং সেই হিসাবেই ওদের খাদ্য নির্ধারিত থাকে। নমস্কার বন্ধুরা, আজকের মতো মায়াপুর ইস্কন দর্শন এখানেই শেষ। এরপর পোড়ামাতলায় যাচ্ছি, তারপর ওখান থেকে বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য এখন টোটো ধরবো। যাওয়ার পথে এখান থেকে দোকান দিয়ে কিছু কিনে নিলাম, কিনে নিয়ে এবার বাড়ি। আমরা এখন যাচ্ছি পোড়ামাতলা। পোড়ামাতলা যেতে হলে এই মায়াপুর ঘাট থেকে লঞ্চ পরিবর্তন করে যেতে হবে হচ্ছে নবদ্বীপ ঘাট, যার মূল্য হচ্ছে 10 টাকা প্রতি টিকিট। তো চলুন এখন টিকিটটা কেটে নিই। তো সেই হিসাবে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য নিল 10 টাকা। আর এই মায়াপুর ফেরিঘাট, এই মায়াপুর ফেরিঘাট থেকেই পার হয়ে যাব হচ্ছে নবদ্বীপ ঘাট। তো চলা যাক। আমাদের লঞ্চ দাঁড়িয়েই আছে এমন মনে হচ্ছে, তো চলা যাক। ওই দেখো জলটা মিশছে না, দেখ এই দেখো সামনে জলটা মিশছে না। এই দেখো জলে কালো, এই দেখো চলে আসলাম আমরা নবদ্বীপ ঘাট ফেরিঘাট। আর এখান থেকেই যাব হচ্ছে পোড়ামাতলা। বন্ধুরা টিকিট কিন্তু অবশ্যই সাথে রাখবে, কেননা যে বেরানোর সময় টিকিটগুলোকে চেক করা হবে, নাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। আসো, বেরিয়ে পড়লাম আমরা নবদ্বীপ ঘাট ফেরিঘাট থেকে। এবার এখান থেকে 800 মিটার দূর হচ্ছে পোড়ামাতলা। দেখি এবার পোড়ামাতলায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম আমরা পোড়ামাতলা। ঢুকতেই এই শিব মন্দির পড়লো, আর এই সুবিশাল বট গাছ রয়েছে। আর এখানে সবাই মানত করে। তোমরা যদি চাও তো এখানে এসে পুজো দিতে পারো। আর এখানে ফুল নিয়েই বসে আছে। আর এই সেই পোড়ামাতলা মাতার মন্দির, গাছের গুড়ির ভেতরেই মন্দিরটা। আর এখানেই পূজিত হয় উনি। তো তোমরা আশা করছি আসবে, অবশ্যই ভক্তি সহকারে পুজো দেবে। তোমরা আসবে, পুজো দেবে। পাশেই ডালা কেনার সুব্যবস্থা করা আছে, যদি চাও তো ডালা কিনে নিতে পারো। বাবা এখন না, এবার আমরা এখান থেকে যাব নবদ্বীপ রেল স্টেশন। আর নবদ্বীপ রেল স্টেশন থেকেই
ট্রেন ধরবো শিয়ালদাগামী, কাটোয়া লোকাল আর রয়েছে 4:41 তো এই ট্রেনটা ধরেই পৌঁছে যাব আমাদের বাড়ি। তো তোমরা এই পথে আসতে পারো, 4:41 ট্রেন তো আছে এই মুহূর্তে। তো তোমরা যদি আসো তো অবশ্যই ট্রেনের টাইম টেবিলটা দেখে নেবে, দেখে নিয়ে বাড়ির পথে রওনা দেবে। আর আমরা বেরিয়েছিলাম সকাল 7:22 ট্রেন ধরেছিলাম খড়দা থেকে, আর বিকেল 4:42 ট্রেন ধরবো হচ্ছে নবদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে। তো ওইভাবে তোমরা যেতে পারো, আশা করছি কোনো অসুবিধা হবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার নবদ্বীপ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন ট্রেনটা ধরছি। এখন আমরা উঠে পড়েছি টোটোতে, আর এই টোটো করে এখন যাচ্ছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। তো টোটো ভাড়া নিলে হচ্ছে 15 টাকা প্রতিজনে। তো এখান থেকে 2.6 কিলোমিটার, লাগভগ আপনার 3 কিলোমিটার দূর আছে। তো সেই হিসাবে 15 টাকা প্রতিজনে নিল। চলে আসলাম আমরা নবদ্বীপ ধাম স্টেশন, আর এখানে টিকিট কেটে নিলাম। আর এই হলো নবদ্বীপ ধাম স্টেশন, আর এই হলো টিকিট ঘর। এখান থেকে টিকিট কেটে এই পথে আমরা উপরে উঠে যাচ্ছি। আর এখান থেকে উঠে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি আছে। তো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। তো সময় মতো চলে আসলো আমাদের ট্রেন ব্যারাকপুর যাওয়া। ওখান থেকে ট্রেন চেঞ্জ করে যাব খড়দা, তারপর বাড়ি। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।